বাংলায় একটা প্রবাদ আছে যে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিলাম। ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কাজবাজের কথা শুনে মাঝে মাঝে খানিকটা সেই রকমই মনে হয়। কেন বলছি পুরোটা শোনো, বুঝতে পারবে। একদম ইনিশিয়ালি ইরান আর ইসরায়েলের ভেতর ঝামেলা শুরু হয়েছিল। আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করার জন্য মাঝখানে চলে আসে, আর তারপর থেকে বিভিন্ন পরিস্থিতি খারাপ হতে হতে ইরান হরমুজ প্রণালী মোটামুটি ব্লক করে দেয়। এখন ইরান অফিসিয়ালি ওটাকে ব্লক না করলেও ওই জায়গাতে যেরকম অ্যাটাক বা স্ট্রাইকের ঘটনা ঘটছে, তাতে কোনো দেশই ওই হরমুজ প্রণালী থেকে যাতায়াত করতে চাইছে না। আর এর জন্য পুরো বিশ্বেই কিন্তু খনিজ তেল, এলপিজি, এলএনজি এসবের সাপ্লাইতে একটা বড়সড় প্রভাব পড়েছে এবং অন্যান্য ট্রেডের ওপরেও প্রভাব পড়েছে। ফলে প্রত্যেকটা দেশের ইকোনমিও কিন্তু একটু হলেও নড়বড়ে হয়ে গেছে। এখন গত 1 এপ্রিলের এনডিটিভির একটা নিউজ শুনে যেরকম মনে হলো, তাতে আমেরিকা চাইছে ইরানের ওই সংঘর্ষ থেকে বেরিয়ে আসতে। আমেরিকার বক্তব্য, ইরান আর ইসরায়েল যা পারে করুক, আমি আর ওসবের ভেতর নেই। আর ওই হরমুজ প্রণালী থেকে যে তেলের যাতায়াত হচ্ছিল, মানে যে সমস্ত জাহাজের যাতায়াত হচ্ছিল, সেটা হোক বা না হোক তাতে আমার কিছু যায় আসে না। যে দেশের জাহাজ ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে চায় সে তার মতন করে বুঝে নিক, সেই সমস্ত জাহাজ বা ওই রাস্তার কোনো দায়িত্ব আমি নেব না। এবার এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু ওই হরমুজ প্রণালী থেকে জাহাজের যাতায়াত খুব বড় একটা সমস্যা হয়ে গেল। এখন এই সমস্যা কাটানোর জন্য ইউকে অর্থাৎ ইংল্যান্ড একটা পদক্ষেপ নিতে চাইছে। ইউকের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর দ্বারা একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যার নাম হলো ইউকে লেড মাল্টিন্যাশনাল ইনিশিয়েটিভ। ইউনাইটেড কিংডমের তরফ থেকে বলা হয় যে এর প্রধান পদক্ষেপ বা এর প্রধান উদ্দেশ্য বা মেইন ফোকাসই থাকবে যাতে ওই হরমুজ প্রণালী থেকে যাতায়াতটা স্বাভাবিক করা যায়। এখন ইউকের এই পদক্ষেপে একদম প্রাথমিকভাবে এর সাথে মোট 35টা দেশ সম্মতি জানায়, আর এই 35টা দেশের ভেতর আমাদের ভারতও রয়েছে। যদিও পরবর্তীতে আরো 25টা দেশ এই পদক্ষেপের সম্মতি জানায়। ফলে বর্তমানে টোটাল 60টা দেশ মিলে হরমুজ প্রণালীর ওই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করছে, যাতে নেতৃত্ব দেবে ইউকে বা ইউনাইটেড কিংডম। এতে ইরানের সাথে হয়তো ফেস টু ফেস কথাবার্তা বলা হবে এবং তাকে হয়তো এটাও বলা হবে যে তুমি ইসরায়েল বা আমেরিকা বা অন্য কোনো দেশের সাথে যা খুশি তাই করো, এখানে এই পেট্রোলিয়ামের সাপ্লাইতে যেন কোনো প্রকার কোনো বাধা না আসে। এনার্জি সাপ্লাইয়ের ব্যাপারটা ঠিকঠাক রেখে তুমি যা পারো তাই করো, হয়তো এই সমস্ত বিভিন্ন ব্যাপার। এখন দেখা যাক যে এই 60টা দেশের গ্রুপ একসাথে মিলে কি পদক্ষেপ নেয়, আর সমস্ত আপডেট আমি তোমাদেরকে দেব। আর এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানিও।